আমরা জানি যে তথ্য প্রযুক্তি খাতটাই হচ্ছে এমন একটা খাত যেটা আমরা সবাই স্বীকার করি যে পোশাক শিল্প যেটা আমাদের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি সেটাকে অতিক্রম করতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে দক্ষ জনসম্পদ হচ্ছে এটার কাঁচামাল। দক্ষ জনসম্পদ আমাদের নেই বলে আমরা এটা এগোতে পারছি না, বড় করতে পারছি না। আগামী বাজেটে অবশ্যই আমরা স্কিল ডেভেলপমেন্টের উপর একটা বড় বরাদ্দ দেখতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যে পলিসি কনসিস্টেন্সি, সেটা আমরা অনেকে শুনেছে, অনেকেই বলেছেন। এখানেও কিন্তু আমাদের আগামী বছর জুন পর্যন্ত এখানে একটা কর্পোরেট ট্যাক্স হলিডে আছে আইটি সেক্টরে, কিন্তু এটা ওই প্রতি বছর এক বছর করে বাড়ানো হয়। এটা আমি অনুরোধ করব সরকারের কাছে যে এটা যদি অ্যাটলিস্ট একটা 5 বছরের জন্য বাড়ানো হয়, 2031 পর্যন্ত বাড়ানো হয়, তাহলে লোকাল এবং বিদেশি ইনভেস্টররা সেখানে ইনভেস্ট করতে পারবেন। আদারওয়াইজ তারা কিন্তু এটা করতে পারছেন না। একই রকম ভাবে আমাদের যে এক্সপোর্ট ইনসেন্টিভ আছে, যেটা ছিল 10%, সেটা কমিয়ে 2 বছর আগে ওটাকে 8% করে দেওয়া হয়েছিল। আমি প্রপোজ করব যে আমাদের $5 বিলিয়ন যদি আমরা সত্যি এক্সপোর্টের স্বপ্ন দেখি, তাহলে এটাকে অ্যাটলিস্ট 15% করে আগামী 5 বছরের জন্য লক করা দরকার। এবং যদি কোনো কারণে এলডিসি গ্রাজুয়েশনের পর এটা না দেওয়া যায়, এটা পরোক্ষভাবে যাতে ইনসেন্টিভটা দেওয়া হয়। ই কমার্সের বেলায় 15% ভ্যাট রয়েছে। আপনারা জানেন যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই যারা নারী উদ্যোক্তারা আছে, গৃহবধূরা আছে, তারা কিন্তু আচার বানাচ্ছে, শাড়ি সেলাই করছে, কাঁথা বানাচ্ছে, সেগুলো তারা বিক্রি করছে ডিজিটাল কমার্সের মাধ্যমে। কিন্তু আমাকে যদি ওই আমার পাড়ার দোকানে গিয়ে 15% দিতে হয়, আর আমার অনলাইনেও 15% দিতে হয়, তাহলে তো আমি পাড়ার দোকান থেকে কিনবো, যেটা আমি ধরে দেখতে পাচ্ছি। সো অনলাইনে ডিজিটাল কমার্সকে যদি আমার উৎসাহিত করতে হয়, তাহলে এটাকে অন্তত 5 বছরের জন্য ভ্যাটের আওতামুক্ত রাখা দরকার। এবং ইন্টারনেট সার্ভিস, যেটা হচ্ছে এই সব কিছু যা বললাম, সব কিছুর হচ্ছে মেন কাঁচামাল, সেটাকে আইটিএস করে সেটাকে কর্পোরেট ট্যাক্সের আওতায় থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে ঠিক একই রকম ভাবে 2031 পর্যন্ত, তাহলে আমাদের এই কোয়ালিটি ইন্টারনেট একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দিতে পারবো।